বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের যাত্রাটা মডার্ন মোড় থেকে শুরু করলাম। আর আজকে যাচ্ছি আমরা হিলিতে। হিলি কেন যাচ্ছি? তো হিলিতে যেই বলবো এখন যে হিলিতে কেন আসলাম বা কেন যাচ্ছি। তো হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো সময় এখন 9:23 আর মডার্ন থেকে এইমাত্র আমরা হিলির উদ্দেশ্যে বাইর হইলাম। হিলতে যাচ্ছি টুকটাক কিছু কাজের জন্য। তো সেখানে যে বলতেছি যে কিসের জন্য আসলাম। তো আজকের রোডটা আমরা কোন রোড ইউজ করতেছি, আমরা ঢাকা মহাসড়ক হয়ে দেন ফুলবাড়ি রোডে উঠবো। ফুলবাড়ি রোড হয়ে দেন তারপরে যাব। আমরা যাইতে পারতাম গোবিন্দগঞ্জের আগে যে আপনার সটিবাড়ি কি পলাশবাড়ি, ওই রোড দিয়েও যাইতে পারতাম, বাট ওদিক দিয়ে অনেকটা ঘোরা হবে। তো এই জন্য আমরা ফুলবাড়ি রোডটা বেছে নিয়েছি। আর ফুলবাড়ি রোডটাও অনেক ভালো রোড। আরও সকাল সকাল চাইছিলাম যে বাইর হওয়ার জন্য, বাট জানেন তো কোথাও বাইর হইতে গেলে লেট হবে, এটা 100%। সূর্য উঠে গেছে আর আমরা রাইড করি। আর অনেকটা পথ রাইড করতে হবে আজকে, প্রায় 80 কিলো প্লাস, 80 কিলো সামথিং রাইড করতে হবে। তো আস্তে ধীরেই যাব, অত তাড়াহুড়া করব না, কেননা হাতে সেরকমভাবে সময় নিয়েই বাইর হয়েছি। আর হিলি বাজারটা ঘুরে দেখার জন্য আমি খুব এক্সাইটেড। দেখা যাক হিলি বাজারটা কেমন, দেখবো আজকে। তো আমরা মিঠাপুর গড়ের মাথায় চলে আসলাম। তো এই সাইড দিয়ে আমাদেরকে ইউটার্ন দিতে হবে, মানে এই রোড দিয়েই যাব আমরা। এই রোডটাই মূলত আপনার ফুলবাড়ির রোড। তো এই রোডটা অনেক ভালো লাগে, রোডটা আর কি আপনার চারপাশে গাছপালা দিয়ে ভর্তি থাকে। এই যে এখন আমরা ইউটার্ন নিব। তো মূলত এই রোডটা আপনারা চিনে থাকবেন। এই রোডটা আপনার স্বপ্নপুরি যাওয়া যায় এই রোডটা দিয়ে, দেন দিনাজপুর যাওয়া যায়, দেন ফুলবাড়ি যাওয়া যায়, আবার হিলিও যাওয়া যায় এই রোডটা দিয়েই। তো এই রোডটা যদি আরও সকাল সকাল আসতাম তাহলে আপনার রোডটাতে আপনার ভিড়ভাড় একটু কম পাইতাম, তখন টানি একটু ভালোভাবে টানাটানি করে যাওয়া যেত। আর এখন 9:42 বাজে গেছে। তো রাস্তায় অটো, ভ্যান, রিক্সা এগুলো নামিয়ে গেছে। তো এখন একটু সাবধানে রাইড করতে হবে। আর যেহেতু এটা আপনার সিঙ্গেল লেনের রোড, একটা আপনার এই এক পাশ দিয়ে যাবে, এই পাশ দিয়ে আর এক পাশ দিয়ে আসবে। তো একটু সতর্কর সাথে রাইড করতে হবে এই রোডটাতে। এই যে দেখুন ছাগল, দেখুন রোডটা কিসের জন্য সুন্দরের কথা বললাম। এই যে দেখুন দুই পাশে গাছগাছালি দিয়ে ভর্তি, তো দেখতে সেই লাগে রোডটা। তো আপনারা ততক্ষণ রোডের ভিউটা এনজয় করুন আর আমি সামনে আগায় যাই। তো সময় এখন 9:48। আমরা প্রায় আপনার 30 কিলো চালাই ফেলাইছি, 30 কিলো অতিক্রম করছি আমাদের গন্তব্য থেকে। আর সূর্য কিন্তু উঠছে, তারপরেও রোদও উঠছে আর কি। তারপরেও আপনার ঠান্ডা, অনেক ঠান্ডা লাগতেছে। মানে আপনার রোদ উঠলেও ঠান্ডা ভাবটা এখনও আছে। আর সকালবেলা তো অনেক ঠান্ডা লাগতেছিল, ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল না, মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করতেছিল না। দেন আস্তে ধীরে উঠলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, দেন তারপরে বাইরে হলাম, তারপরেও ঠান্ডা। তো এই রোডটা আমার বেশ কিছু ভিডিওতেই দেখছেন, যেমন স্বপ্নপুরি ভিডিওতে দেখছেন, রাজশাহীর ভিডিওতে তো লম্বা আকারে কিছু শর্ট শর্ট আকারে দিছিলাম। আমি এই রোডটা দিয়েই আপনার রাজশাহীতে গেছিলাম আর কি। এই রোডটা দিয়েই আমি না, তো আমরা আর কি আমাদের গ্রুপটা গেছিলাম, এই রোডটা দিয়েই গেছিলাম। তো সেবার অনেক মজা হয়েছিল আর কি। আর সেটাই আমাদের সবথেকে বড় ট্যুর হয়েছিল, প্রথম আর কি, প্রথম বড় ট্যুর দিচ্ছিলাম ওটাই আমরা, এই জন্য এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করতেছিল। দেন তারপরে তো বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া হয়েছে, টেকনাফ যাওয়া হয়েছে, টেকনাফ টু তেঁতুলিয়া, তেঁতুলিয়া টু টেকনাফ, সরি, এই রুটটাও মারা হয়েছে। তো এরপরে আর হয় না, সামনে দেখি বড় একটা প্ল্যান করতেছি। প্রতিটা ভিডিওতে বলতেছি আমি যে সামনে একটা বড় সড়ো একটা প্ল্যান করতেছি।
ভালো কিছু আসবে আশা করা যায় আর কি, যদি সব কিছু পরিকল্পিতভাবে হয়। আমি যেভাবে পরিকল্পনা করছি, যেভাবে সব কিছু সাজাইছি, সেভাবে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই হবে। তো ফুলবাড়ির আগে ক্যামেরা অন করতে চাইছিলাম না, এই যে এই জিনিসটার জন্য অন করলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই আপনার দিনাজপুর পাথরখনি, ফুলবাড়ি পাথরখনি আর কি। এখান থেকে পাথর, কয়লা এগুলো উত্তোলন করে। কয়লার খনি মূলত, এখন পাথরও উত্তোলন হচ্ছে। বেশিরভাগ পাথর দেখলাম, কয়লাও দেখলাম পাশে। পাথর কয়লা দুইটাই উত্তোলন করে ওইখান থেকে। তো রোডঘাটে ভয় লাগে যে এইসব ভ্যান হুট করে এদিকে যায়, হুট করে ওদিকে যায়, এই জন্য ভয় লাগে। আর এদের আপনার লুকিং গ্লাসও থাকে না, যে এরা পিছনে দেখবে যে কি আসতেছে না আসতেছে। এরা এইভাবে মাথা ঘুরায় দেন, তারপরে দেখতে হয়। আর বেশিরভাগ আপনার ভ্যানওয়ালা, রিক্সাওয়ালারাই এরকমভাবে ঘুরায় দেখে না, তারা হুট করে তাদের ইচ্ছা মতো এদিক ওদিক চলে যায়। পিছনে কি আছে না আছে দেখার কোনো টাইম নাই তাদের। এই জন্য এদের একটু ভয় লাগে, একটু না বেশি ভয় লাগে আর কি। রোডঘাটে চলার সময় এদেরকে সব থেকে বেশি ভয় লাগে। দেখুন, একটা ভ্যানেরও আপনার কোনো লুকিং গ্লাস নাই, তো এরা পিছনে দেখবে কীভাবে? ঘাড় তো ঘুরাই দেখতে হবে, তাহলে তো, তাছাড়া তো দেখতে পাবে না। একটু আগে আমার সাথে ঘটনা ঘটতেছিল, অফ ক্যামেরায় ছিলাম আমি যাচ্ছি সুন্দরভাবে, হঠাৎ করে একটা আপনার ভ্যান ঢুকে দিল, যাত্রীবাহী ভ্যান ঢুকাই দিল। দেন আমি সুন্দরভাবে কাট করে চলে আসলাম। যদি আমার স্পিডটা একটু বেশি থাকতো, আমার স্পিডটা আপনার 30-40-এর ভিতরে ছিল, বাজারের ভিতরে তো, বাজারে একটু আগে আর কি, 30-40-এ ছিল বিধায় আমি একটু কাটি চলে আসতে পারছি। আর যদি একটু স্পিড বাড়তি থাকতো, স্পিড বেশি থাকতো, তখন কি হইতো, জিনিসটা হয়তো বা লাগিয়ে যেত, তখন দোষটা কার হইতো। এই জন্য ভাই একটু সতর্ক থাকবেন, এই ভ্যান, অটো, রিক্সা এগুলো দেখলে একটু সতর্ক থাকবেন। তাও আপনার অটো লুকিং গ্লাস আছে, অটো তাও একটু পিছনে দেখে, বাট রিক্সা, ভ্যান এই দুটা দেখেই না। তাদের ইচ্ছা মতো ঘুরায়, তাদের ইচ্ছা মতো কোন দিকে যাবে না যাবে তাদের ইচ্ছা। তো আমরা একদম ফুলবাড়ি যে মেন বাস স্ট্যান্ড, সেখানে যাব না, আমরা ফুলবাড়ির আগে দিয়েই দেন এই যে হাতের বাম পাশে যে রোডটা, মানে দিনাজপুর ফুলবাড়ি থেকে ফুলবাড়ি দিয়ে যাওয়া ঢাকার রুটটা, সেই রুটটা নিচ্ছি আমরা। তো ওই যে এই রুটটা নিচ্ছি, আর সোজা গেলে ওদিকে গেলে আপনার ফুলবাড়ি দেন দিনাজপুরের রুট। আর এটা সম্ভবত আপনার কি বলে আপনার, ওটা কি গোবিন্দগঞ্জ বা আপনার এইদিকে ওঠা, গোবিন্দগঞ্জের ওইদিকে ওঠে এই রোডটা আর কি সম্ভবত। দেন তারপর ওদিক দিয়ে বগুড়া। তো আস্তে আস্তে যাই, এই রোডটাও একটু সতর্ক থাকতে হবে। যে রোড দিয়ে আসলাম সেই রোডে তো অতটা বাস ট্রাক ছিল না, বাট এই রোডে একটু চাপ থাকবে ভালোই। আমরা যখন রাজশাহী গেছিলাম তখন মনে আছে আমার, এই যে এই দোকানটাতে আমরা বসে চা নাস্তা করছিলাম। মানে আমি বলছিলাম যে হোটেলে কোথাও দাঁড়াই, কিন্তু তারা এখানে দাঁড়ায় চা নাস্তা করছিলাম আমরা সবাই মিলে। দেখি সামনে কোথাও দাঁড়ায় দেন চা বিস্কিট যা পাই খাওয়া যাক, অনেক ক্ষুধা লাগছে। তো এখানে একটু ব্রেক দিব, ক্রাম বোর্ডও আছে, যদি বন্ধু বান্ধবরা মিলে আসতাম তাহলে ক্রাম বোর্ডও খেলিয়ে যেতাম এক প্যাস। তো এই দোকানটাতে কলা, রুটি দেন চা খেলাম, একটু চাটা করা ছিল এই জন্য আরও ভালো হয়েছে। হালকা চোখটাতে ঘুম ঘুম পাচ্ছিল, এই চা খাওয়ার পরে ভালো লাগতেছে এখন। তো এখন আবার উদ্দেশ্য একদম বিরামপুরে যে দেখি যদি একটু ব্রেক দিয়ে দিলাম, না হলে একদম হিলি। এর মধ্যে আমরা বিরামপুর বাজারে চলে আসলাম। বিরামপুর শহর, যেটা সাইনবোর্ডে দেখলাম আমি লেখা, একটা সাইনবোর্ডে লেখা দেখলাম যে বিরামপুর শহর। তো হিলি রোডে উঠে গেলাম। রোড দিয়ে এর আগেও যাওয়া হয়েছে আমাদের, বাট সেবার তো আমি ব্লগ করতাম না, মোটো ব্লগিং করতাম না আর কি, বা আপনার ভিডিও টিডিও করতাম না, জাস্ট খালি ক্যামেরা দিয়েই। এই রোডটা থেকেই আমার মোটো ব্লগিং যাত্রাটা শুরু হয়েছে।
রাজশাহী ট্যুর থেকেই। তো এই রোডটা ভালো লাগে, আর পাশেই দেখা যায় বর্ডার। আর একটু সামনে গেলে বর্ডার দেখতে পারবো সম্ভবত, এখন দেখা যাচ্ছে না বর্ডার। তো সামনে গেলেই বর্ডারের দেখা পাইতে পারি আমরা, বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডারটা। আর বর্তমানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝে ঝামেলা চলতেছে প্রচুর। আমি রাজশাহী গেছিলাম বিগত 2 বছর কি 3 বছর আগে, তখনও দেখছিলাম এই রোডটার অবস্থা এরকম, যে এই আপনার ইটের রোড। তো এখনও এসেও দেখি, এই 2026 সালে এসেও দেখি যে এই রোডটার কোনো কাজই হয়নি এখনও। এই ইটের রোড তো ইটের রোডই আছে, অনেকক্ষণ যাইতে হবে এই ইটের রোড এরকমভাবে। দেখা যাচ্ছে বর্ডার, জানি না দেখতে পাচ্ছেন নাকি ভিডিওতে। এই বর্ডারের ওই পারেই আপনার ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়াতে আপনার রিক্সা চলাচল করতেছে দেখা যাচ্ছে দিক থেকে। তো তারাও দেখতেছে হয়তো বা আমরা এদিক দিয়ে চলাফেরা করতেছি। কি একটা জিনিস দেখুন, একটা কাঁটাতারের কারণে এই পারের মানুষ ওই পারে যেতে পারতেছে না, ওই পারের মানুষ এই পারে আসতে পারতেছে না। পিছনে আমি একটা চেকপোস্ট দেখলাম, সম্ভবত ওইখানে চেকপোস্ট, ওইখানে কি চেক টেক করবে নাকি কোনো কিছু নিয়ে যাওয়ার পরে, হয়তো বা আমি যেটা শুনছিলাম যে বেশি কিছু নিয়ে গেলে নাকি তারা অনেক ঝামেলা করে, বিজিবি অনেক ঝামেলা করে। বাট ব্যবহারের জন্য অল্প কিছু যদি নেন নিজের ব্যবহারের জন্য, সেক্ষেত্রে তারা অতটা প্রবলেম ক্রিয়েট করে না মেবি। তারপরেও এই জিনিসটা আমি জানি না, আমি দোকানদারগুলোর কাছে জিজ্ঞাসা করব, যেহেতু হিলি বাজারে যাব সেহেতু আমি দোকানদারগুলোর কাছে জিজ্ঞাসা করব যে কোনো প্রবলেম হবে নাকি নিয়ে যেতে আবার। তো যদি প্রবলেম হয় তাহলে তো বিকল্প কোনো পদ্ধতি আছেই, সেটা অবলম্বন করতে হবে। কেননা যাইতে তো হবে রংপুর, যেহেতু আসছি একটা জিনিসের জন্য, তো সেই জিনিসটা তো নিয়ে যাইতে হবে। আর হিলি বাজার যেহেতু আছি, ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট কেনাকাটা তো করবই। তো সামনে দেখতেই পারবেন সেগুলো, যাই দেন। তারপরে অবস্থা, রোডের অবস্থা খুব খারাপ। তো অলরেডি আমরা হিলিতে ঢুকে পড়ছি, আর হিলি স্থলবন্দরে যাচ্ছি, মানে আপনার হিলি বাজারটাতে যাচ্ছি। এই একটু গলি টলি দিয়ে যাইতে হবে। গুগল ম্যাপে দেখলাম যে অনেক দূর ঘোরাঘুরি করা লাগতেছে, বাট যেদিক দিয়ে যাচ্ছি মানুষের লোকালদের কথা শুনে যাচ্ছি, এতে করে সুবিধা হবে, অনেক ঘোরাঘুরি করা লাগবে না। দেখি। তো এখন সামনে স্থলবন্দরে যাব, যা কিছু পিক তুলবো, যে বর্ডারের সামনে যে জায়গাটা আর কি, ওইটাই মেবি ইন্ডিয়া সামনেই। 30 কিলোমিটার। ও মাই গড, এই যে ট্রেনের ভিডিও, ট্রেন যাচ্ছে। আর বাংলাদেশ নিষেধ নিষেধ আমাকে বলে নাকি।